গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, এখন সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আমি, আর এখন একটু দেখাবো তোমাদেরকে বাইরের পরিবেশটা কেমন। তো চলো দেখাই তোমাদেরকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর আজকে ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো শেষ অবধি। তো চলো, বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। তো দেখতে পাচ্ছ গ্রামের রাস্তা যা হয় স্বাভাবিক, কাদা রাস্তা, যেখানে সেখানে কাদা, আর যেখানে সেখানে পাকা রাস্তা। তো দেখো, গ্রাম মানে তো মাটি থাকবেই, আর মাটি মানে তো কাদা হবেই বৃষ্টি হলে। তো যাই হোক চলো। আর এটা দেখো আমাদের জমিতে কত চাষ হয়েছে, কত সবজি লাগানো হয়েছে। এখানে আছে চাল কুমড়ো, ঝিঙে, বেগুন, উচ্ছে, অনেক রকমের সবজি আছে। তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তারপর দেখো আমাদের তাল গাছ আর পেঁপে গাছ। আমাদের পেঁপে গাছে অনেক পেঁপে হয়েছে, কিন্তু তাল গাছটা এখনও তাল হয়নি। তো দেখো বৃষ্টিতে সব একদম সবুজে সবুজ। আর বৃষ্টি তো অনবরত লেগেই আছে। রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে, এখনও তো একভাবে লেগেই রয়েছে। তো যাই হোক চলো। তারপর আমি এখন সকালবেলা দেখো সাইকেলে পাম্প দিচ্ছি, যেহেতু গ্রামের মেয়ে সেহেতু সবই করতে পারি। তারপর দেখো এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, আর অনেক দিন বাদে সাইকেল চালাচ্ছি বন্ধুরা, ভয় লাগছে। যাই হোক, কিন্তু এখন সাইকেল চালাচ্ছি আর এক হাতে ভিডিও করছি। এখন আমি যাচ্ছি বাজার করব এবং রেশনও তুলব। তো চলো, এখন বৃষ্টিটা একটু কমেছে, এই ফাঁকে বেরিয়ে পড়েছি। এখন আমি সাইকেল চালাচ্ছি, আর অনেক দিন বাদে সাইকেল চালাচ্ছি, তো একটু পাটা ব্যথা করছে। যাই হোক, তবু ভালো লাগছে। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ আমাদের, খুব সুন্দর। তো চলো, তোমরাও আমার সাথে চলো, ঘুরে আসবে, দেখবে আমার গ্রামটা কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। তো দেখো বৃষ্টি এখন হচ্ছে না। আর কোথায় রেশন তুলতেছি তোমাদের দেখাই। এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত অফিস, আর এটা হচ্ছে আমাদের মন্দির, আর দেখতে পাচ্ছ। আর এটা দেখো, আমি এইখানেই রেশন তুলতে এসেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তারপর দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে আমাদের স্কুলের পেছন গেট, আর এই স্কুলেরই আমি ছাত্রী ছিলাম। এই স্কুলেই আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি। তো যাই হোক, দেখো আমাদের স্কুলটা দেখে ভীষণ মিস করছি। স্কুল লাইফটা যা ছিল বলবারই নয়, মানে সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। অনেক সময় দাঁড়িয়ে ভিডিও করলাম, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর খুব মিস করছিলাম। তো পুকুরে জল ভর্তি থাকে, এখন কম আছে। এটা হচ্ছে আমাদের স্কুলের মেন গেট। তো দেখো স্কুলের ভেতরে ঢুকলাম না, যেহেতু এখন স্কুল টাইম। তো দেখো এই ভাইরা স্কুলে যাচ্ছে, দেখে খুবই ভালো লাগছে এবং খুব মিস করলাম আমি। আর দেখো এদিকেও এটা আমাদের স্কুল, আর এটা হচ্ছে আমাদের স্কুলের রাস্তা। তারপর দেখো আমি বাড়ি চলে এসেছি। এসে দেখি কি আমার দিদা কি বানাচ্ছে। এটা দেখো নতুন একটা জিনিস, তোমরা জানো কি না আমি জানি না, যদি কেউ জানো কমেন্ট করবে। এটা হচ্ছে চাল কুমড়ো পাতা। তো চাল কুমড়ো পাতা, আর এখানে আছে সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা একসাথে। এইটা আমরা এইভাবে এটাকে রেডি করে নিই, দিয়ে এটাকে আমরা বড়া করে বলতে এটাকে আমরা ভেজে খাই, খুব ভালো লাগে খেতে। গরম ভাতে তো কোনো কথাই হবে না, খুব টেস্টি লাগে। দিদা তো খুব ভালো বানায় এটা, দিদার হাতের রান্না এখনও মানে কোনো জবাব নেই। দিদা মায়েদের হাতের রান্নার কোনো জবাব তো হয় না। তো যাই হোক, এইগুলো দিদার কাছ থেকে খাওয়া শিখেছি, আর দিদা এটা বানাচ্ছে আমি বাড়িতে এসেছি বলে। তো ফাইনালি রেডিও হয়ে গেছে, এইভাবে সব কটা করে নিয়েছে। তো দেখো এখন ভাজাও শুরু হয়ে গেছে। তো দিদা এখন রান্না করছে, দেখো এটা ভাজা করছে। আর এখানে বসিয়ে দিয়েছে ভাত, দেখতে পাচ্ছ কত ছোট্ট হাঁড়ি। আর এখানে দেখো ফাইনালি প্রায় ভাজাটা রেডি হয়ে গেছে। তো চলো এবার চানটা করে নিই, রান্নাবান্না হয়ে গেছে, এবার করব স্নান। তো দেখতে পাচ্ছ চলে এলাম চান করতে। দেখো বন্ধুরা, গ্রামে পুকুর আছে, কিন্তু আমি পুকুরে স্নান করি না, বরাবরই কলের জলে স্নান করি। তো আমি এখন চলে এসেছি স্নান করতে। তো চলো চানটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তারপর আমি চানটা, দেখো এটা আমাদের কলতলা। তো চলো ফাইনালি আমার চান হয়ে গেছে। আমি এখন চলে এসেছি চান ধান করে জামা কাপড়গুলো ধুতে।
তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আর সেগুলোই কাচতে এসেছি এখন। আমার এই ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর গ্রামের পরিবেশ তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই জানাবে। দেখো এখন আমি জামা কাপড় কেচে নিচ্ছি। অনেকে আছো গ্রাম ভালোবাসো, আমি তো ভীষণ ভালোবাসি, আমি গ্রামের মেয়ে। আর গ্রাম তো আমার ভীষণ প্রিয়, এটা আমার জন্মস্থান। সবারই তো ভালো লাগবে, তাই না বলো? তো ফাইনালি আমি চান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো বৃষ্টি তো হচ্ছেই, কিছু করার নেই। এখন এবার খাওয়া দাওয়ার পালা। তো চলো দুপুরের খাওয়াটা সেরে নিই। এখন দেখো এখানে রয়েছে ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, ওই যে চাল কুমড়োর পাতা ভাজা, আর রয়েছে আলু সেদ্ধ, আর এখানে রয়েছে মাছের টক। আমরা তো মেদিনীপুরের মানুষ, আমরা মেদিনীপুরের আবার বিখ্যাত টক আছে, সেই রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমরা একটু টক খেতে ভালোবাসি, টক তো আমাদের ভীষণ প্রিয়। তো চলো প্রথমে ওই পাতা ভাজা দিয়ে খাবো। তো মেখে নিয়েছি ভাতে, আর এখন ওইটা দিয়েই ফার্স্ট শুরু করেছি। তো এখন ওটা দিয়েই খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। গরম ভাতে তো কোনো কথা হবে না, ভীষণ ভালো খাচ্ছি। তারপর দেখো টক দিয়ে ভাত মেখে নিয়েছি। তো টকের সাথে একটু আলু সেদ্ধ না হলে আমাদের আবার ভালোই লাগে না। টক থাকবে মানে আলু সেদ্ধ থাকবে, এটা আমাদের বাঙালিয়ানা খাওয়া যেটা বলে। তো চলো ফাইনালি খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এবার ঘুমানোর পালা। তো ঘরে চলে এসেছি, এবার ঘুমাবো আমি। এবার এখন ঘুমাবো আমি। এটা হচ্ছে আমার রুম, দেখতেই পাচ্ছ চারিদিকে একদম পরিষ্কার। আমার দিদা থাকে একা, আমার দিদা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তো ফাইনালি আমি শুয়ে পড়েছি। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে শেয়ার করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। সবাইকে টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।